So hello everyone, welcome to my YouTube channel Mamun Vlogs 02. So আজকের ভিডিওটি হচ্ছে ওয়ালটনের ফ্রিজ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ওয়ালটনের ফ্রিজের ভিতরে নিচে ডিপ অনেকেই পছন্দ করেন, তার ভিতরে আবার যদি হয় টাচ, ডিজিটাল টাচ ডিসপ্লে সিস্টেম, তাহলে তো কেমন হয়, খুবই সুন্দর লুকিং, প্রিমিয়াম লুক, একদম ফুল ব্ল্যাক কার্ভ ডিজাইন। এখানে আছে টাচ কন্ট্রোল, 3 সেকেন্ড চাপ ধরে রাখলে লক হবে, আবার 3 সেকেন্ড চাপ ধরে রাখলে আনলক হবে, তখন আপনি লেভেলটা ঠিক করতে পারবেন, সেট লেভেল। এটা দেয় কমবে, এটা দেয় বাড়বে, সবসময় হচ্ছে ইকোতে রাখবেন, মানে 3-তে রাখবেন পাওয়ারটা। এটা হচ্ছে সম্পূর্ণ ফুল ব্ল্যাক, উপরে হচ্ছে নর্মাল, নিচে হচ্ছে ডিপ। দেখেন উপরে নর্মালটা কত সুন্দর। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবজির বক্স, অনেক বড়। এখানে লাইট আছে, সাইড পকেট আছে। এটা জাস্ট নর্মাল যেগুলো থাকে এগুলোই সেম সিস্টেম। আর এটা হচ্ছে নিচে ডিপ। আপনি চাইলে কিন্তু আপনি ডয়ারগুলো ছাড়াও ব্যবহার করতে পারেন, ডয়ার খুলে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটার ভিতরে ডয়ার আছে 4টা ডয়ার, 1, 2, 3, 4টা, আর মিনি ডয়ার একটা আছে। এটা হচ্ছে আপনার ছোটো ছোটো পাইপ বলে, ছোটো যেগুলো জিনিস আছে ওইগুলো আপনি রাখতে পারবেন। তো এই ছিল ব্ল্যাক কালারটা। এটার পেছনে রেড কালার আছে, যদিও এটা গোল্ডেন কালার। এটা হচ্ছে নিচে ডিপ, তবে এটার লিটারটা কম। আমি লিটার মডেল সব বলে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি আগে। এটা হচ্ছে নর্মাল, সেম ওটার মতোই মডেল। এগুলো কিন্তু খুলতে পারবেন, প্লাস্টিক সব খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। নিচে ডিপ আছে। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে 4টে ডয়ার, তবে ওটা থেকে একটু ছোটো। আপনি এটাও চাইলে কিন্তু ডয়ার ছাড়া ব্যবহার করতে পারবেন, আপনি ডয়ার দিয়েও ব্যবহার করতে পারবেন, ডয়ার ছাড়া ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো আইস হবে, ফ্রোস্ট ফ্রিজ। আপনার হচ্ছে যেগুলো ডয়ার সিস্টেম, এগুলোতে আপনার গোস্ত রাখার নিয়ম হচ্ছে আপনি প্রথম দিন যেভাবে পলিথিন করে রাখবেন, ঠিক তারপরের দিন আপনার পলিথিনটা উল্টে দেবেন, উল্টে রাখবেন ভিতরে, তাহলে আপনার বরগুলো লাগবে না, ডয়ারগুলো লেগে যাবে না এরকম। তো এটা কিন্তু আপনার হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার ছাড়া কিছু লাগবে না, সব অ্যাডজাস্ট করা আছে, ভিতরে দেওয়া আছে। এটা কিন্তু ম্যানুয়াল, এটা কিন্তু ডিজিটাল না, এটা হচ্ছে ডিজিটাল ফুল ব্ল্যাক, দেখতে পারতেছেন। আমার প্রতিছবি দেখা যাচ্ছে এরকম। তো এটার মডেল হচ্ছে WFB2B6 GDEL মডেল। এটা হচ্ছে ইনভার্টার ছাড়া, এতে কোনো সমস্যা নাই। সর্বোচ্চ বিল 200 টাকা আসবে। অনেকে বলে বিল আসবে নাকি 60 টাকা, 70 টাকা, 100 টাকা, এরকম কিন্তু না। আপনার ওয়ালটনের সর্বনিম্ন বিল হচ্ছে 200 টাকা, মানে সর্বোচ্চ সর্বনিম্ন। আপনার সর্বোচ্চ অনেক হতে পারে, কিন্তু সর্বনিম্ন হচ্ছে 200 টাকা। আপনি 200 টাকার নিচে কোনো ফ্রিজে বিল আসবে না। আপনি যত বড় বড় ফ্রিজে নেন, যত ছোটো ফ্রিজেই নেন, 200 টাকা বিল আসবেই। তো এটা কিন্তু এনার্জি সেভিং 5 স্টার, যেটা হচ্ছে আপনার সর্বনিম্ন যে বিল, সেই বিলটাই আসবে এটার মধ্যে। 100% ফ্রুট গেট পাবেন, নো নিড ভোল্টেজ স্টেবিলাইজার, মানে যে আপনার ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে হবে না। ওয়ালটনের লগো দেওয়া আছে। 12 ইয়ার্স হচ্ছে কম প্রেশার গ্যারান্টি, যেটা হচ্ছে কম প্রেশার গ্যারান্টি নেবেন 12 বছর, পার্টস পাবেন হচ্ছে 4 বছর, 5 বছর হোম সার্ভিস, 1 বছর হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সেটা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো প্লাজায়। তো এটা মডেলটা বললাম। তো এটার প্রাইস হচ্ছে আপনার মেবি 42,390, কারণ এখানে হচ্ছে আপনার ইএমআই প্রাইস দেওয়া থাকে, তো এই জন্য প্রাইসটা বলতে অসুবিধা হয়। তো আপনি হচ্ছে গুগলকে সার্চ করবেন WFB2B6 GDEL মডেল ওয়ালটন ফ্রিজ। লিটারটা হচ্ছে 252 লিটার, ব্যবহার করতে পারেন 238 লিটার। আর এটা হচ্ছে আপনার ইনভার্টার টেকনোলজি, দেখা গেছে, দেখতে পারতেছেন। এটা হচ্ছে সাইড স্টিকার দেওয়া আছে। এটা কিন্তু আপনার 268 লিটার আর 254 লিটার আপনি ব্যবহার করতে পারবেন। এটা প্রায় সম্পূর্ণই ব্যবহার করতে পারবেন। আর ওটা আপনার 252 আছে, 252 238 ব্যবহার করতে পারবেন। সো এটার প্রাইস হচ্ছে আপনার 48,000-এর মতো। আপনারা চাইলে অনলাইনে সার্চ করবেন। এটার মডেল হচ্ছে WFB2E4 GDEL মডেল GDEL HC তে বোঝায় হচ্ছে আপনার টাচ সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে এরকম। এখানে তো লাইটিং জ্বলবে, লাইট জ্বলবে, খুবই সুন্দর দেখা যায়, প্রিমিয়াম লুক। এটা হচ্ছে আপনার নিচে ডিপের ভিতরে গেল। এই 2টা কালেকশনই আছে আমাদের কাছে, নিচে ডিপ, ছোট এবং বড়। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে এসে বেল আইকন বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তো সবার আগে আপনি দেখতে পারেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন, ভিডিওর নিচে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।